হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। এখন বাজে হচ্ছে 8:49, আর আমি 8:49 থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, সকালবেলা এত গরম দিয়েছে যে রান্নাবান্না করেছি, করার পর আর আজকে কি করেছি জানো, চোখগুলো কেমন যেন একটু জ্বালা জ্বালা করছে। কেন জ্বালা করছে বলো তো? আজকে পেঁয়াজটা কেটে তারপরে পেঁয়াজটা বেটেছি শিলনোড়াতে, নিয়ে পরে চোখের মধ্যে মানে পেঁয়াজের রসটা সেই ইয়েটা চলে গেছে। তখন থেকে মানে চোখটা কেমন যেন জ্বালা জ্বালা করছে আর ঘুম ঘুম পাচ্ছে পেঁয়াজের রসে। তো রান্না কমপ্লিট। আজকে আমি রান্না করেছি ইলিশ মাছের মাথা দিয়ে লতি, আর করেছি পটল দিয়ে উচ্ছে দিয়ে ভাজা, বুঝেছ আজকের মেনু। আর এত সকালে আর কি করবো, আর আজ গরমটা যা দিয়েছে না, প্রচণ্ড গরম দিয়েছে। আর এখনও কোনো কাজ হয়নি, আমি যেতে পারছি না ওইখানে বাসন ধুতে রোদের জন্য। আজ একটু রোদের জোরটা একটু বেশি মনে হচ্ছে, আর গরমটা একটু বেশি। ওই জন্য আমি যেতে পারছি না ওইখানে, আমার সাহসও নিয়ে পরে সাহসে কুলাচ্ছে না যে এই রোদে ওইখানে কাজ করব। কালকে কালকে শরীরটা অনেকটা খারাপ হয়েছিল, মানে সকাল থেকে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে কাজ করেছি। কিন্তু আজকে ভাবছি অত তাড়াহুড়ো করে কাজ করব না, আজ শরীরটাকে একটু রেস্ট দিই। তো যা হবে রোদের পর, মানে দুপুরের পর কাজ টাজ করবো, স্নান টান করে আজ একটু বাজারে যাব। আমি আর ছেলে, ছেলে স্কুল থেকে চলে আসবে, তারপরে যাব বাজারে, বুঝেছ? এরকম হয়েছে। বাসন কিন্তু ধুইনি, বাসন অমনি পড়ে আছে। আমি বলছি থাক, শুধু চা খেলাম, চা আর বিস্কুট খেয়েছি। খেয়ে আমি জাস্ট আম গাছের নিচে বসে আছি। আম গাছের থেকেও আজকে ঠান্ডা হাওয়া পাচ্ছি না, কোনো জায়গায় হাওয়া নেই, হাওয়া পুরো বন্ধ হয়ে গেছে। বৃষ্টি হওয়াই নাকি বিকেলবেলা, তারও ঠিক নেই। প্রচণ্ড গরম, গরম লাগছে প্রচণ্ড, ঘেমে অস্থির হয়ে যাচ্ছে আমি, বুঝেছ? প্রচণ্ড গরম লাগছে। তাহলে চা খাওয়া হয়ে গেছে না হয়নি? হয়নি এখনও? তোমরা চা নিজেরা করে খাও, দাদা ভাইদের বলছে। অনেকেই খায় জানো, খুব ভালো লাগে চা নিজেরা যদি করে খায়, আর যদি কেউ করে দেয়, ও সেই লাগবে। মানে কি বলবো, আর আমাকে তো চা করে দেয় একমাত্র আমার মা যদি আসে, তাহলে আমাকে চা করে দেয়। তাছাড়া কে দেবে আমাকে চা করে? আমাকে সব কিছু নিজেই করে খেতে হয়, সব কিছু নিজে করে খেতে হয়, বুঝেছ? সকালবেলা গল গল করে চোখ দিয়ে জল পড়ে যাচ্ছিলো, আর এখন দেখো ঘেমে জল পড়ছে। দেখো কত ঘেমেছি, দেখো আমি দেখেছি প্রচুর ঘেমেছি। গরম, প্রচণ্ড গরম এখানে, যা গরম লাগছে না গো, কী করে কাজগুলো করি বলো তো? না, বিছানাটা তুলি না, ঘরে বিছানাটা আছে, আগে বিছানাটা তুলি, তাই তো। চলো বিছানাটা আগে তুলে নিই, তারপরে বাদ বাকি কাজগুলো করব, ঠিক না? একদম। কচু গাছগুলো আমার দিকে তাকিয়ে আছে, আর তোমাদের দাদাভাই বলেছে কচু শাকগুলো কেটে দেবে, ইলিশ মাছ এনেছে, তো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খাবে, তার জন্য কচু গাছগুলো আমাদের দিকে তাকিয়েই আছে। আমি বললাম ঠিক আছে, কচু শাক কেটে দেবে, আমি রান্না করে দেবো, কিন্তু আমি কাটতে যেতে পারবো না এখানে। বলছে ঠিক আছে। আর আজকে এনেছে ইলিশ মাছ, তো কচু শাক খাওয়ার জন্য মাছের মাথা, আর আজকে কচুর লতি রান্না করেছি ইলিশ মাছ দিয়ে, বুঝতে পেরেছে? সেই টেস্ট, সেই টেস্ট, ও। তো চলো, ইলিশ মাছটা আমার ভালো লাগে খেতে, কেন বলো তো? এই কাটা মাছগুলোই আমার বেশি ভালো লাগে, যেই মাছে কাটা বেশি আছে সেই মাছগুলো আমার খেতে বেশি টেস্ট লাগে, জানি না কেন। যে মাছে কাটা কম সেইগুলো আমার ভালো লাগে না, কাটা দেওয়া মাছগুলো আমার সত্যি প্রিয় মাছ। চলো কাজগুলো করে নিই, মাছ খেলে হবে, কাজগুলো করতে হবে, তো কাজগুলো করে তারপর আসছি, হ্যাঁ। চলো।
উফ কি গরম, বাপরে গরম। এখন বাজে হচ্ছে 12টা 47, মানে পৌনে 1টা 11টা বলছি, পৌনে 1টা। আর যা গরম দিয়েছে, ঘরে বসে আছি আমি, গরমে ঘরে বসে আছি, ফ্যানও চালাইনি, এত গরম লাগছে। ফ্যানটা কেন চালাইনি জানো? ফ্যান চালালে তোমরা কিচ্ছু শুনতে পাবে না, বুঝেছো? ফ্যান চালালে তোমরা আমার কোনো কথা শুনতে পারবে না, তার জন্য ফ্যানটা চালাইনি। আমি নিজেই ঘেমে যাচ্ছি, গল গল করে ঘেমে জল পড়ছে, কিন্তু ফ্যান চালাইনি। ফ্যানটা চালালে তোমরা কিচ্ছু শুনতেও পারবে না, তার জন্য ফ্যানটা চালানো হয়নি। এবার আওয়াজ এত ফ্যানে, আমি কথা বলবো তোমরা শুনতে পারবে না, অতএব ওই জন্য থাক, পরে চালাচ্ছি। আমি তোমাদের সাথে গল্পগুলো করে নিই, শেষ করে নিই, তারপরে ফ্যান তো ঘরে চালাবোই না, বাইরে ছোটো ফ্যানটা চালিয়ে আমি শুয়ে পড়বো রান্নাঘরে একটুখানি। আর এখন বসে বসে কলা খেলাম, 4টে কলা খেয়েছি আজকে, 4 পিস, বুঝতে পারছো? এখন জল খেলাম, এই জলের বোতল, জল আর কলা খেলাম। এখন পরে খাবো ভাত, বুঝলে? চান করলাম, বাসন ধুলাম অনেক, জানো তো সকালে কতগুলো করে বাসন হয় আমার। আজকে জামা কাপড় কাচিনি, আজকে আমি 2টো কাজ কম করেছি। জামা কাপড় আজকে কাচিনি, তারপর একটা কী করলাম না, একটা কাজ কম করেছি, জামা কাপড় কাচিনি, তাছাড়া সব কাজই করেছি। আর বাসনগুলো ধুয়েছি, চা পুজো দিলাম, চান দান করে তারপরে চলে এসেছি। এখন ভাত খাবো না, এখন একটু আধ ঘন্টার মতো শুয়ে পড়বো রান্নাঘরে, ঠান্ডাতে। রান্নাঘরটা ঠান্ডা আছে আমাদের, এই বড় এই ঘরটার ভেতরে প্রচুর গরম, বসাও যায় না, থাকাও যায় না, শোয়াও যায় না দুপুরবেলায়। আমি ওই রান্নাঘরে ফ্যানটা চালিয়ে মাদুরটা পেতে, এই যে বালিশ আমি নিয়ে নিয়েছি, বালিশটা নিয়ে একটু রিল্যাক্সে শোবো, শুয়ে তারপরে ঘুম থেকে উঠে তারপরে ভাত খাবো, এই প্রোগ্রাম। ভাত খেয়ে তারপরে বিকেলে দেখি কি করা যায়। বিকেলে ছেলেকে বলেছি একটু বাজার দিকে যাব, ওর একটা স্কুলের প্যান আছে। উফ, পেটটাও দেখুন ব্যথা করছে, স্কুলের প্যান আছে সেটাকে ঠিক করব। আর আমার ব্লাউজ করতে দিয়ে এসেছি কবে, এখনও ব্লাউজটা হয়নি, সেটা আনতে যাব। উফ, গরমও করছে প্রচণ্ড। গরম দিয়েছে আজকে। আর বিকেলে যদি বৃষ্টি হয় তাহলে তো কোনো কথাই নাই, বেরোনো ক্যান্সেল। বৃষ্টি না হলে বেরোবো, আর বৃষ্টি হলে তো পুরো ক্যান্সেল, তাই না? কাজ ছাড়া জীবনে কিছু নেই, কাজ করতেই হবে, খেতে গেলে কাজ করতেই হবে, তাই না? চলো একটু জল খেয়ে উঠি। ফ্রিজ থেকে জলটা বার করে নিয়ে এলাম, দেখো ঘরে থাকতে না থাকতে অত ঠান্ডা নাই, গরম হয়ে গেল। তাহলে বোঝো ওয়েদারটা কেমন গরম চলছে, তাই না? দারুণ গরম। 1 বোতল জল ছিল, বার করে খেতে খেতে হাফেরও হাফ নেই এখন। এরা কেমন জলের পিয়াসা পেয়েছিল, জল খেয়েই শেষ করে দিলাম। ঠিক আছে বন্ধুরা, চলো একটু রেস্ট টেস্ট নিয়ে আসি, হ্যাঁ ঘরে থাকা যাচ্ছে না, ঘরে অনেক গরম, বুঝতে পেরেছো? একটু ঘুম থেকে উঠে ওই বাসন কটাকে ধুয়েছি, এই জাস্ট ঘুম থেকে উঠে বাসন কটা ধুয়েছি, বিকেলের বাসন। আজকে ঘুমিয়েছি একটুখানি হালকা পাতলা, খুব বেশি ঘুমায়নি, হালকা পাতলা ঘুমিয়েছি। চোখে মুখে জলটা দেওয়ার পর এত আরাম লাগলো না, কি বলবো, অনেক আরাম লেগেছে আর অনেক ভালোও লাগছে।
চোখে জল দিয়ে, মুখে জল দিয়ে। তো ঘুম না হলেও না, দেখবে যদি একটু শুয়ে থাকা হয় না, পরিশ্রম করার পরে যদি ঘুম নাও হয়, পরিশ্রম করার পর যদি একটু শুয়ে থাকা হয় না, তাও শরীরটা অনেকটা আরাম হয়, অনেকটা। বুঝেছ? ঘুম না হলেও শুয়ে থাকলে পরে শরীরটা অনেকটা রিল্যাক্স হয়। আমার ভুরুগুলো দেখো কত মোটা হয়ে গেছে আজকে, 1-1.5 মাস 2 মাস ধরে মনে হয় ভুরু ফিলাপ করি না আমি। মোটা হয়ে গেছে, করবোই না, থাক, ভুরু বেরিয়ে পুরো মোটা হয়ে যাক, আবার একসঙ্গে করব পুজোর সময়, তাই না কি বলো? পুজোর সময় সবাই তো সাজুগুজু করে, আমারও তো ইচ্ছা করে একটুখানি। আমি তো সবসময় সাজতেই থাকছি, আমাকে তো সবাই সাজগোজ দেখতে পাচ্ছ। আমি পুজোতে সাজগোজ করব না, তাহলে মোটা মোটা ভুরু থাকবে, মোটা মোটা ভুরু। থাক, এটাই আমার ট্রেন্ডিং চলবে নাকি পুজোতে? হ্যাঁ না, তখন সবাই ভাববে দিদিভাই সবাই ভুরু ফিলাপ করেছে, দিদিভাই করেনি, তাই না? আজকে না ভাত খাওয়ার পর কেমন যেন একটা অস্থির লাগছিল, মানে ভাত না খেয়ে আমি ভালো থাকি, ভাত খেলে আমার অস্থির লাগে। দেখো কালকের সেই আলতা পুরো একদম এখান দিয়ে লেগেছে, এখনও ওঠেনি, উঠছি না, হাতে তো উঠে গেছে। যা সাবান কাছাকাছি করা হয় হাতে আবার থাকে নাকি, হাতে উঠে গেছে। ডান হাতে তো আগে উঠেছে, ডান হাতে বেশি কাজ হয়, আগে উঠেছে ডান হাতটা, সবসময় জল ঘাটা করছে, ওই জন্য উঠে গেছে। ভাতটা খেয়েছি, খাওয়ার পরে না আমার মানে মনে হচ্ছে হজম হয়নি, খেয়েছি তো। তোমাদের সঙ্গে কথা বলার পরে শুয়ে পড়েছিলাম আমি, বললাম না যে শোবো একটু, সেই তখন শুয়েছি। শুয়ে তারপরে তো কটা বাজে, 3টে 3:30 এরকম মনে হয় বাজে, তখন উঠে ভাত খেয়েছি, নিয়ে আবার শুয়ে পড়েছি। তারপর ছেলে এসে গেটের সামনে চিল্লাচ্ছে মা মা করে, আর ঘুম চলে এসেছে, আমি যে কে ডাকছে, তখন উঠে গিয়ে ছেলেকে গেটটা খুলে দিলাম, তারপরে এলো। বুঝতে পেরেছ? এই হয়েছে আজকে। তো আজকে শরীরটা একটু মানে ভালো লাগছে রেস্ট নেওয়ার পর। কালকে তো সারাদিন একদম রেস্ট হয়নি। সবাই চুলগুলোকে কালার করার, আমার চুল এমনি কালার হয়ে গেছে, রেড কালার। আমি কালার করেছিলাম অনেক দিন আগে, তাও 2 বছর আগে আমি কালার করেছিলাম, তারপরে আর কালার করিনি, কালারটা পছন্দ করে না। দেখো চলো এখন একটু চাটা খাই নাকি। উফ, এই সাইডটা ব্যথা করছে কোমরের, কেন কে জানে। বোতলে জল ছিল না, জল তুললাম আজকে না, মানে জল খেয়েছি অনেক, 2 বোতলের বেশি মনে হয় জল খেয়েছি আজকে নাকি। এই জায়গাটা কালকে আমি পরিষ্কার করেছি, এইখানটা যা ঘাস হয়েছিল না, এই জায়গাটা পুরো ঘাসে ভর্তি হয়ে গেছিলো, এই জায়গাটা পুরো ঘাসে, কচু গাছ হয়ে যাচ্ছিলো, আবার হ্যাঁ কচু গাছও হয়ে যাচ্ছিলো, আবার ঘাসে ভর্তি হয়ে যাচ্ছিলো। নিয়ে আমি কালকে সে সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দিয়েছি, যখন রোদ ওঠে সময়কালে এখানে ভিডিও শ্যুট করা যায়, তার জন্য আমি তো এখানে করি, ভালো লাগে। তো আমার তো জায়গা নেই, কোথাও বাইরে বেরোই না, বুঝতেই পারছো, এইটুকু জায়গার মধ্যেই আমার সব কিছু, তার জন্য এই জায়গাটাকে আমি পরিষ্কার করেছি, কালকে ঝাড় দিয়েছি সুন্দর করে, বুঝতে পেরেছ? আর আছে কলা গাছের সামনে, এই যে কলা গাছের সামনে, ঠিক আছে, চলো দেখিয়ে নিয়ে আসি তোমাদের। খালি পায়ে চলে এসেছি গো। দেখো কলা গাছ আমাদের, কলা হয়েছে, এই কান্দি দুটোই বড় হয়েছে, কান্দিটা এই কান্দিটা, দুটো কান্দি বড় বড় হয়েছে। প্রথম যখন আমাদের কাছে কলা হয়েছিল তখন এরকম বড় বড় কান্দি হয়েছিল ফার্স্ট, আর এই যে হয়েছে, এই যে একটা, আর একটা বাইরে হয়েছে। দেখো ওই দেখো তাকিয়ে আছে দুদিকে।
মশা কামড়াচ্ছে এখানে ঘরে যে কচু শাকগুলো আমার দিকে তাকিয়ে রয়েছে, কচু শাকগুলো আমার দিকে তাকিয়ে রয়েছে। খালি পায়ে গেছি, পাথর লাগছে। গাড়ি চালা কে মেরা মেরা রাখতে না। ঠিক আছে বন্ধুরা, চলো। আমাদের শুধু এই কাঁঠাল গাছটা শুধু এবছর কাঁঠাল হয়নি, তাহলে পুরো ফল পরিপূর্ণ হয়ে যেত। তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকে সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? তো সবাইকে টাটা, বাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে সকাল থেকেই, ঠিক আছে? গুড নাইট, গুড নাইট, বাই, টাটা।